তবে হ্যাঁ কারো দ্বারা আপনি করতে পারেন, তবে সেই সৌভাগ্যবানটা কি আমি জানি না। তবে যেই হোক আপনি কাউকে একজনকে তৈরি করে দেন, এই ছেলে বাপ এই মা এই বোনগুলোকে আপনি বাঁচান। কেন এদের কেউ নাই, না সরকার এদের, না প্রশাসন এদের, না জজ এদের, না ডিএম এদের, না বিডি এদের, না কোনো পীর সাহেব পীরজাদা মলি সাহেব, কেউ এদের নয়। সবাই স্বার্থের জন্য এদেরকে ইউজ করে। আল্লাহ আমাদের আপনি আপনার রাসূল ছাড়া কেউ নেই, এমন একজনকে ঠিক করে দেন যে দিল থেকে আপনার জন্য আপনার হাবিবের জন্য আমাদেরকে সত্যের রাস্তা দেখিয়ে আমাদেরকে অনেকে আবার ছায়াতে। যাই হোক, এই বর্ষায় চাচ্চা পানিতে এসে সব বসে আছে। আল্লাহ আমাদের সকলের আশাকে বসাকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের গুণাকে আপনি মাফ করে দিন। আমি কিছু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কোনো একটা কথা আপনার যদি অপছন্দ হয়, আপনার হাবিবের অপছন্দ হয়, দয়া করে মাফ করে দিন আল্লাহ। যদি পছন্দ হয়ে যায় রহমত করে কবুল করে দিন। সব মিলিয়ে সব যেন আমার দয়াল নবীর দরবারে নাজরানা হিসাবে সব পৌঁছবে। হুজুর আব্বা যান, হুজুর আম্মা যান, হুজুরের পরিবার, হুজুরের সন্তান, আত্মীয় স্বজনের সকলের উপরে সব পৌঁছবে। তামাম সাহাবা সাহাবিয়া, চার জানে দিয়ে চার ইমাম হুজুরের উপরে সব পৌঁছবে। তামাম নবী সিদ্দিকিন সাহাবা সালেহিন আরিফুল্লাহ হুজুরের উপরে সব পৌঁছবে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকে বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর সবার মুর্শিদ কিবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাকে সব পৌঁছে। দাদা হুজুরের পাঁচ খলিফা টুকরা খলিফা হুজুরের পাকে সব পৌঁছে। হ্যাঁ আল্লাহ বেরেলিদের পিসা আলা হযরতের পাকে সব পৌঁছে। দেওবন্দের পিসা হাজী আহমদুল্লাহ মুহাদ্দিস মক্কি সব কানে পৌঁছে। আল্লাহ তাআলা মুহাদ্দিস দেহলভী রহমান মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস হুজুরের পাকে সব কানে পৌঁছে। तमाम विश्व के मुफस्सिरिन हदीस मुफस्सिर कुरान एवं मुहद्दिसिन हजरत प्रत्येकेर उपरे साथ पहुंचे। अल्लाह ताला আমরা রাত গুলো জামাতে দাদু কোন দাদি কোন নানা কোন নানি কোন শ্বশুর কোন শাশুড়ি কোন যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত রাখ করো, প্রত্যেককে সুখী শান্তিতে রাখো, সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, হাফিজ বানিয়ে দিন, জাকিরিন বানিয়ে দিন। সব কিছুর আগে যেটা দরকার জানে থেকে বেশি রাসূলকে চিনে মেনে নেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন, হালাল রিজিকে বরকত দিন, কারবা ব্যবসা বাণিজ্য বরকত দিন। আল্লাহ যারা আমাদেরকে মারতে চায়, ধ্বংস করতে চায়, আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, ইসলামকে মানি বলে উদ্দেশ্য তাদের যদি হয় ইসলামে মানি বলে, আল্লাহ তাহলে তাদের হাত থেকে আমাদের জান মাল মানুষকে হিফাজত আপনি করবেন। দয়াময় সাহায্য চাই, এই জালিমদেরকে ধ্বংস করে দিন, সন্ত্রাসমুক্ত দেশ বানিয়ে দিন, জালিমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ মৃত্যু চরিত্রহীন অসভ্য বর্বর লিডারদের হাত থেকে আমার কওমকে আল্লাহ আপনি হিফাজত করুন। ধোঁকাবাজি থেকে, মুনাফিকি থেকে, মিথ্যাবাদের মিথ্যা থেকে আল্লাহ আপনি আমাকে আমার কওমকে আমার ছোট ভাইকে হিফাজত করুন। আল্লাহ দয়া করে জাতির উদ্দেশ্য আমাদের উপরে, আপনার নবীকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কতটা ভালোবাসি আপনি তো জানেন, কিন্তু তাদের উদ্দেশ্য যদি আমরা আপনাকে মানিয়ে জন্য মারতে চাই, তাহলে তো সাহায্য আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আজ যদি আমাদের কর্মের জন্য আপনার পক্ষ থেকে ওই জালিমদের দ্বারা আপনি আমাদেরকে শাস্তি দিতে চান, আল্লাহ যদি না করে আপনি আযাব দিয়ে, বিমার দিয়ে, আসমান থেকে কিছু ফেলে আমাদেরকে মেরে দেন, কিন্তু এই সকল জালিমদের কাছে আমাদের মা বেটিদেরকে বেইজ্জতি করে দেবেন না। অবশ্যই আমরা আসামি খোদা, তবে আমরা আসামি তোমার কাছে, অন্য কার কাছে আসামি নয়। কেন অন্য কারো কাছে আসামি হই কি করে? বাকিরা তো অনেক বড় খারাপ,
আমাদের তবুও তো কোয়ালিটি একটু হলেও ভালো আছে। হয়তো 2 নম্বর হয়ে গেছি, তারপরে একটু হলেও তো অরিজিনাল কিছু দিয়েছি, সেটা হলো কি ঈমান তো আছে। কিন্তু খোদা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তাই তুমি হয়তো আমাদেরকে শাস্তি দিতে চাইছো, অপছন্দ করে নিয়েছো, মারতে চাইছো, বেইজ্জতি করতে চাইছো, শাস্তি দিতে চাইছো, যেটা আমাদের পাওনা। অবশ্যই তুমি ঠিক, তুমি রাইট, তোমার ভুল নয় খোদা, আমাদের উপযুক্ত এটা শাস্তি পাওয়াটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু খোদা তুমি কার দ্বারা আমাদেরকে লাঞ্ছিত করছো, কার দ্বারা আমাদেরকে অপমানিত করছো? জানি তোমার কোরআন বলেছে তোরা আমাকে ছেড়ে আমার হাবিবকে ছেড়ে যাকে কাঁধে তুলবি তার দ্বারা তোদেরকে বেইজ্জতি করবো। জানি এটা বড় অসম্মান হবে আমাদের জন্য, যে যার তকবীর দিলাম, যার ঝান্ডা ধরে ঘুরলাম, সেই আমাদের কাজকে বলছে চলে যাও, অমুক জায়গায় যাও, এটা বেইজ্জতি। জানি আমাদের শাস্তি, আল্লাহ আরো শাস্তি আমাদের আসছে জানি। তবে খোদা তারপরেও তুমি বলেছো তো চাইতে চাইছি। খোদা যদি মাফ করার হয় মাফ করে দাও, আর যদি মাফ করার না হয়, সেরকম যদি উপযুক্ত আমরা না হই, বিমার দেন, রোগ দেন, বালা মুসিবত দেন, লাখ লাখকে মেরে ফেলেন এক একদিনে। কিন্তু এই সকল সন্ত্রাস গুণের কাছে, জালিম গুণের কাছে, অত্যাচারী গুণের কাছে, মজলুম আল্লাহ যারা গরিবদের রক্ত চষে, তাদের কাছে আমাদের মা বোন গুণ আমাদেরকে বেইজ্জতি করবেন আল্লাহ। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের জন্য এই দোয়াকে কবুল করবেন আল্লাহ। আর যদি দয়া করে মাফ করে দেন, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলনে নামবে না, কেউ তোমার বিরুদ্ধে মামলাও করতে পারবে না, কেন সবই তো তোমার। যদি মাফ করে দাও দয়া করে খোদা, আমরা বড় বিপদ থেকে মুক্তি পেয়ে যাব, জাহান্নাম থেকেও পাবো, দুনিয়ার যেদিকে ঘিরছে এই মুসিবত থেকেও বেঁচে যাব। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নামই তো গফুর। আল্লাহ একবার মাফ করে দেন না আমার যুবকগুলোকে, আমাদেরকে, আমার মা বোনগুলোকে, বেটিগুলোকে, আমার ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য একবার আমাদেরকে দয়া করে সেই পুরাতন দিন ফিরিয়ে দেন, যেখানে শান্তি থাকবে, সভ্যতা থাকবে, ইনসান থাকবে, ইনসানিয়ত থাকবে, ধর্ষণ মুক্ত থাকবে, গরিবদের জুলুম অত্যাচার হবে না। সেই রকম একটা সুন্দর ব্যবস্থা করে দিবার মতো উপযুক্ত ইমাম মেহেদী আলাইহিস সালামকে আমাদের নেতা হিসেবে পাঠিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি পাঠিয়ে দেন আল্লাহ, আল্লাহ পাঠিয়ে দেন। তেনাকে ধরার, দেখার, চলার, মানার, তিনার পিছনে থাকার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দেখান যে রাস্তা মুস্তাকিমের রাস্তা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি ইনাম দিয়েছেন তাদের রাস্তা দেখান। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখান মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যাদেরকে আপনি বন্ধু বলেছেন তাদের রাস্তা দেখান আল্লাহ। আল্লাহ আপনি তো পারেন আমাদেরকে আসমান থেকে গায়েবী সাহায্য করে নামাজি বানিয়ে দিতে, কেন আমরা নামাজ পড়ি না, আপনি নামাজি বানিয়ে দেন। কেন আমরা রোজা রাখি না, আপনি রোজাদার বানিয়ে দেন। কেন আমরা গান শুনি, আপনি গান থেকে আমাদেরকে ফিরিয়ে দেন। কেন আমরা সিনেমা দেখি, সিনেমা থেকে আমাদেরকে ফিরিয়ে দেন। কেন আমরা মিথ্যা বলি, মিথ্যা থেকে আমাদেরকে ফিরিয়ে দেন। কেন আমরা মা বাপকে ভালোবাসি না, মা বাপকে ভালোবাসার তৌফিক দেন। কেন আমরা বড়দেরকে সম্মান করি না, সম্মান করার তৌফিক দেন। কেন আমরা সুদের ব্যবসা করি, সুদ থেকে আমাদেরকে পরেজগারি করিয়ে দেন। কেন আমরা হারাম খাই, হারাম খাওয়ার থেকে আপনি আমাদের বাঁচিয়ে দেন। কেন আমরা পরনারীর দিকে তাকাই, তাকানো থেকে আমাদেরকে খারাপ অসুস্থতা থেকে বাঁচিয়ে দেন। কেন আমরা স্ত্রী পেয়ে খুশি না, স্ত্রীকে নিয়ে খুশিতে থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে নেক সন্তান দেন, আমাদের বাচ্চাগত আসবে, সবাইকে মুস্তাফার প্রেমিক, আপনার দাস দাসী বানিয়ে দেন। হায় আল্লাহ আমাদের উলামাদের মধ্যে কেন মিল নাই, আপনি আমাদের মধ্যে মিল করিয়ে দেন। কেন ফিরে ফিরে মিল নাই, আমাদের মধ্যে মিল করিয়ে দেন। কেন আলেমে আলেমে মিল নাই, আপনি আমাদের মধ্যে মিল দেন। আল্লাহ আপনি ছাড়াই ভাঙা সমাজকে গড়ার ক্ষমতা কারো নাই, তবে হ্যাঁ কারো দ্বারা আপনি করতে পারেন, তবে সেই সৌভাগ্যবানটা কি আমি জানি না। তবে যেই হোক আপনি কাউকে একজনকে তৈরি করে দেন, এই ছেলে, এই বাপ, এই মা, এই বোনগুলোকে আপনি বাঁচান। কেন এদের কেউ নাই, না সরকার এদের, না প্রশাসন এদের, না জজ এদের, না বিএম এদের, না বিডিএ এদের, না কোনো পীর সাহেব, পীরজাদা, মৌলী
সাহেব কেউ এদের নয়, সবাই স্বার্থের জন্য এদেরকে ইউজ করে। হে আল্লাহ, আমাদের আপনি আপনার রাসূল ছাড়া কেউ নেই, এমন একজনকে ঠিক করে দেন যে দিল থেকে আপনার জন্য, আপনার হাবিবের জন্য আমাদেরকে সত্যের রাস্তা দেখিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। অবশ্যই নবী আমার জানিয়েছেন তিনি হবেন আমার বংশের ছেলে, কোরাইশ বংশের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহ হুজুরকে তাড়াতাড়ি মিলিয়ে দেন। জানি আল্লাহ তাড়াতাড়ি কথাটা বলা আমার মুখে শোভা পায় না, যখন উপযুক্ত সময় তখনই তুমি মিটাবে, কিন্তু খোদা ভয়ে বলছি, পজিশন ভালো নয়। এরা বোঝে না, এরা তো সব এখনো আরামে আছে। আজও কিছু মানুষ আছে তাহাজ্জুদ করে কাঁদে, তার জন্য তোমাদের উপরে আজও আল্লাহ সাহায্য দেয়। খোদা তাই ভালোবাসি বলেছি, তারপরও দোয়া চাওয়ার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন। মূর্খ মানুষ কিভাবে চাইতে হয়, তোমার সামনে তোমার কুদরতি দরবারে বা তোমার কুদরতির সামনে হাত কিভাবে তুলতে হয় সে উপযুক্তও তো আমরা নয়, কিভাবে বলতে হয় সে উপযুক্তও তো আমরা নয়। কিন্তু তুমি তো সব কিছুর উপরে আল্লাহ, তুমি উপযুক্ত বানিয়ে নাও, নিয়ে আমাদেরকে কবুল করো, অসহায় গুলোকে সাহায্য করো। আর শেষ দোয়া, যদি আব্বাস সিদ্দিকীর জানের বদলে হয়, আমার সবকিছুর বদলে হয়, এই দোয়াটাকে কবুল করে নাও। তুমি আসমান থেকে কিছু একটা শাস্তি পাঠাও, যারা গুস্তাখে রাসূল হলো ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি যদি দাও খোদা, আমাদের দিলগুলো একটু শান্তি পাবে। আরো বলুন আল্লাহ। তবে জানি খোদা তোমার পরীক্ষা, শাস্তি তো অবশ্যই পাবে জানি, তবে খোদা যদি একটু দেখে যায় প্রাণটা শান্তি হবে। কেন সমাজ একটু জানা দরকার আছে যে তোমার দোস্তের বিরোধী কি হয়। এটা নিউ জেনারেশন কিতাব তো আর পড়ে না, আমরা বললে শোনেও নেই, একটু দেখে নি তো জেনে নি তো। খোদা আমরা তো পড়ে জানি বিচার হবে, এগুলো দিলটা একটু শান্তি হতো, আর আমারও দিলটা শান্তি হতো। চাইলাম যেটা করবেন সেটাই ভালোর জন্য। আমিন আমিন আমিন। আপনার হাওয়ালে আপনার ভরসায় ঘুরে বেড়াই বেরিয়েছি, আপনি আমাকে এনেছেন, এই শরীর হাত জান সবই আপনার, আপনি দিয়েছেন, আপনি হেফাজত করছেন, আপনার জিনিস কিভাবে রাখবেন সবই আপনার ব্যাপার, তবে সবর দেবেন আল্লাহ। আর একটা কথা মালিক, আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি আমরা সবাই মিলে, আশা করছি আমার ছোট ভাই নওশাদকে এই অসহায় মানুষগুলোর জন্য অনেক বড় রাজনীতির ক্ষমতাকে দান করবেন আল্লাহ। আল্লাহ শুধু মুসলিমদের জন্য নয়, আপনার নবী যেভাবে শিখিয়েছে রাজ ক্ষমতা যাদের হাতে থাকে তারা প্রজাকে সেবা করবে, প্রজার ধর্ম তারা দেখবে না, প্রজার অসহায় প্রজা গেলেই তাকে সেবা করবে। ধর্ম তোমার কাছে, যে আমার ভাই যেন সর্বধর্মের গরিবের সেবা করে, সর্বধর্মের গরিবের মুখে খাবার দেয়, পরনার কাপড় দেয়, তাদের যে অধিকার ফিরিয়ে দেয়, এমন একটা সৎ চরিত্রবান আদর্শওয়ালা ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা অনেক বড় ক্ষমতাশালী নেতা লিডার আমার ছোট ভাই নওশাদকে আপনি বানিয়ে দেবেন আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের